হাই সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ এটা হলো দাদার বিয়ের কার্ড। দাদার বিয়ের কার্ডটা এত সুন্দর, উপরের কাজগুলো এবং কালার, কার্ডের যে কালারটা একদম রেড কালার, এটা দুর্দান্ত দেখতে। মামার বিয়ের কার্ড। এদিকে ঘোরাও, সবাইকে দেখাও। এখানে করেছে বর্মন। আমি এদিকে তোমাদের কার্ডের ভিতরটাও দেখাচ্ছি। ভিতরটাও এত সুন্দর করে সব কিছু লিখে দিয়েছে। আর তারপরে দাদা এখানে সবাইকে নেমন্তন্ন করছিল, তো মাকে যখন কার্ডটা দিচ্ছিল আমি একটু ভিডিও করে রাখলাম। আর এখন এসছি রাত 9টার দিকে আমরা বাজারে দাদার বিয়ের পাঞ্জাবি কিনতে। আজ দাদারা এসছে, অনেকটা লেট করে এসছে, তারপরে এসে সবাইকে নেমন্তন্ন করতে গেছিলো, তাই আস্তে আস্তে এত রাত হয়ে গেছে। এসে আমরা প্রথমে একটা দোকানে ঢুকেছি, যেখানে আমাদের পাঞ্জাবি দেখা শুরু হয়েছে। সবাই একটা পছন্দ হয়নি পাঞ্জাবি কিনতে, তো একটা দোকান কেবল ঘোরা হয়েছে। যেহেতু এসছি তো 10-12টা দোকান তো ঘোরা হবেই, তারপরে বিয়ে ঠিক করা হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। বললামই 10-12টা দোকান ঘোরা হবে, তারপর ঠিক করা হবে কোনটা ভালো কোনটা খারাপ। এর মাঝে 2-3টে দোকান ঘোরাও হয়ে গেছে, আর কিছু কিছু দোকান তো বন্ধ হয়ে গেছে, শুনে যাওয়া হয়নি। তারপরে এসছে এই দোকানটা, আর এই দোকানের পাঞ্জাবিগুলো সত্যিই সুন্দর। এই পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো, অনেকগুলো পাঞ্জাবি আমরা এক জায়গায় করে ফেলেছি। দাদার তো তেমন কোনো চয়েসই নেই। দাদা বলছে তোরা যা বলবি সেটাই ভালো, সেটাই ভাল লাগবে, যেটা নিবি নে। তো দাদা সবগুলো একবার পরে পরে দেখছিল। দাদা যখন যা পড়ছিল নতুন নতুন একটা লুক আসছিল, মানে এক একটা যখন পড়ছিল এক এক রকম লুক চলে আসছিল। এটাও খুব সুন্দর লাগছিল। অ্যান্ড দেন ফাইনাল করা হয়েছে এর মধ্যে একটা, যেটা ফাইনাল করা হয়েছে সেটা বিয়ের দিনই দেখানো হবে, তো তার আগে আমি দেখাবো না। তারপরে পাঞ্জাবি কিনা হয়ে যাওয়ার পরে চলে এসেছি আমরা শু কিনতে। বিয়েতে পরার জন্য যেই শু লাগে বিয়ে করতে যাওয়ার সময়, সেটাই দেখতে এসেছিলাম। মোটামুটি তো সব দোকান বাজারের বন্ধ হয়ে গেছে, একটা দোকান খোলা পেয়েছিলাম, তাই তাড়াতাড়ি গেছি শু কিনতে। যেহেতু দাদা ছেলে মানুষ, তাই এত তাড়াতাড়ি শপিং হয়ে গেল। মেয়ে মানুষ হলে কিন্তু এই শপিং করতে করতে আজকে আরও রাত নয়তো সকাল হয়ে যেত। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর সেদিনকে পড়েছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এই দেখো কুয়াশা কীভাবে ঘরের দিকে আমাদের আসছে। আর এটা হলো পরের দিন সকালের ভিডিও। আমরা এই দিনকে ঠিক করেছিলাম যে দাদাকে আইবুড়ো ভাত দেবো। যেহেতু বিয়ের চাপ, দাদা পরে বিজি হয়ে যাবে, তাই ভাবলাম যখন এসছে এখনই আইবুড়ো ভাত দিয়ে দেবো। তাই এদিকে মাছ মাংস আমি সব ভালো করে ধুয়ে নিচ্ছি। বড় বড় দুটো মাথাও এনেছে মাছের। তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে আমার দাদার আইবুড়ো ভাত, তো সেই জন্য আয়োজন করা হচ্ছে। আর তোমাদের দেখে রান্নাঘরের অবস্থা, এখনো অনেক রান্না হয়নি, বাজে 11:30, এখনো রান্নাবান্না কিচ্ছু হয়নি। এই হলো রান্নাঘরের অবস্থা। এদিকে মাছের মাথা, আর এখানে রয়েছে মাছ ভাজা, আর এই হলো এখানের অবস্থা। জাস্ট লুক। এতটাও ইজি না, আরও আমাদের হাতে টাইম অনেক অল্প। অনেক সময় থাকলে তাও অনেকক্ষণ ধরে আস্তে আস্তে রান্নাবান্না করা যেত, কিন্তু দাদা যেহেতু বেরিয়ে যাবে এই জন্য আমাদের হাতে একদম টাইম নেই। 2টোর মধ্যে সব কিছু শেষ করতে হবে, খাবার টাবার দিয়ে দিতে হবে, এই জন্য এত তাড়াহুড়ো। আর তার মধ্যে তো 11:30। এদিকে বললামই সময় অনেক অল্প, তাই দিদি তো খুব তাড়াহুড়ো করে রান্না করছে। আর আমি এদিকে ফল, তারপরে শসা, স্যালাড সব কেটে নিয়েছি। আর মা আর জেঠি বসেছে হাঁস কাটতে। আসলে এই হাঁসটার জন্যই আজকে সব থেকে বেশি দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। হাঁস কাটতে যেহেতু অনেক সময় লাগে, তাই ভেবেছিলাম উনানে রান্না করব, সেটা হয়নি, তাই দিদি গ্যাসে করছে। আর এই চালতেগুলো হচ্ছে আমাদের গাছের চালতে। বেশি চালতে হয়নি, কিছু চালতে হয়েছে, যেগুলো আমরা দিদি বাড়ির জন্য পাঠিয়ে দিচ্ছি। আর এইদিকে এখন রান্না হচ্ছে পালাক চিকেন, আর এদিকে হচ্ছে পায়েস। আর আমাদের পাড়ার সবাই, মানে আমরা সবাই মিলে সেই দিনকেই করেছিলাম পিকনিক, তো সেই জন্য এখানে মাছ কাটা হচ্ছে। অনেক ধরনের মাছ আনা হয়েছিল, সেগুলো সবাই মিলে কাটছে। আর আমাদের বাড়িতে এদিকে আইবুড়ো ভাতের আয়োজন হচ্ছে। গ্যাসে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তাই হাঁসের মাংসটা উনানেই বসিয়ে দিলাম। আর হাঁসের মাংস কিন্তু উনানেই ভালো লাগে। আর এদিকে ডাল হচ্ছে, আর এদিকে আমাদের মামাকে দিয়ে আমরা নারকেল কোড়াচ্ছি। আমি তারপরে স্নান করে বসে পড়লাম আইবুড়ো ভাতে সব কিছু গোছাতে। এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে চলে গেলাম যেখানে দাদাকে আইবুড়ো ভাত দেবো সেখানে।
খাবারে কী কী ছিল সব কিছু সাজানো হলে তোমাদের আমি দেখাবো। আমি এদিকে আস্তে ধীরে সুস্থে সব কিছু মন দিয়ে সাজাচ্ছি, কারণ রান্নাবান্না করতে অনেক তাড়াহুড়ো করেছি, তাড়াহুড়ো করে রান্নাটা তাড়াতাড়ি হয়েও গেছে, তাই এখন আমি সব কিছু সাজিয়ে দিচ্ছি। ওইদিকে সবাই তো রেডি হয়ে বসে আছে যে কখন সাজানো শেষ হবে, তারপরে দাদা খেতে বসবে। আচ্ছা চলো খাবারে কী কী ছিল দেখিনি। খাবারে ছিল ভাত, 5 রকমের ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, শিম দিয়ে রুই মাছের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি ছিল, মাছের মাথা, বড় একটা ভোলা মাছ ছিল, হাঁসের মাংস ছিল, পালাক পানির ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। তো সবাই আশীর্বাদ করেছে, ছবি টবি তুলেছে, তারপরে খেতে বসে পড়েছে দাদা। এখানে দাদা লজ্জা পাচ্ছে, খাওয়ার সময় আমি ভিডিও করছি তাই। তো তাও আমি বললাম যে লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি নর্মালি খাও, আমি ভিডিও করছি। আর এদিকে সব প্ল্যানিং হচ্ছে যে কখন কি বিয়েতে যাবো আমরা, কী কী পরবো, এইসব প্ল্যানিং করছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদা এখন বেরিয়ে যাবে, তার আগে দিদি খেতে বসে পড়েছে। আজকে সব খাবার দাবার খুব ভালো হয়েছিল, আমি অল্প অল্প করে সব খেয়েছি। সব থেকে ভালো লেগেছে আমার আজকে পায়েসটা খুব ভালো হয়েছিল। কোন দিক থেকে ওই দেখ এত বড় একটা পেস্ট হচ্ছে না কি হয়েছে একদম বিধান হবে না একেবারে কোনো জায়গায় এদিক ওদিক নাই আর এদিকে এরা আড্ডা দিচ্ছে আর খাচ্ছে, আমি আগে থেকে অল্প কটা খেয়ে নিয়েছি, আর আমি শুধু এদের কোম্পানি দিচ্ছি। আর এখানে দাদা চলে যাবে, তার আগে দিদি কথা বলে নিচ্ছে। তারপরে আমরা চলে আসলাম মাঠে। আমাদের মাঠে এসে আমরা কিছু ছবি তুলছিলাম। আর দাদার বিয়ের ভিডিও অনেক আসবে, অনেক বড় ভিডিও শর্টস আসবে, তো সেই ভিডিওগুলোতে দেখা হবে। সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। দেখাবো না কোনো ভিডিওতে। বাই।